বন্ধুরা, পল্লীকবিকে নিয়ে আজকের পর্বটি শেষ পর্ব। ভেবেছিলাম 2 পর্বে শেষ করব, কিন্তু পল্লীকবির যে বর্ণাঢ্য জীবন তাতে সম্ভব হয়নি। আজকে দেখাবো পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতি জাদুঘরটি। জাদুঘর চত্বরে প্রবেশ করে চমকে গেলাম, কারণ এরকম একটা জায়গা কিন্তু একেবারে শুনশান নীরবতা। এখন আছে পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতি জাদুঘরে। চলুন দেখি কি কি আছে এই জাদুঘরে। আমি সচক্ষে দেখব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পল্লীকবি জসীমউদ্দীন জাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্রটি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর গ্রামে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি সংলগ্ন কুমার নদের তীরে অবস্থিত। উক্ত প্রকল্পটির কাজ 2006 সালে আরম্ভ হয়ে 2014 সালে শেষ হয়। 9 ডিসেম্বর 2017 সালে পরীক্ষামূলকভাবে দর্শকদের জন্য গ্যালারি খুলে দেওয়া হয়। জাদুঘরটি 4 একর জমির উপর নির্মিত। জাদুঘরে মোট 4টি ভবন রয়েছে: গ্যালারি ভবন, অফিস ভবন, লাইব্রেরি ভবন ও ডরমিটরি ভবন। তাছাড়া পল্লীকবি জসীমউদ্দীন রচিত ও বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের জন্য একটি উন্মুক্ত মঞ্চ রয়েছে। গ্যালারিতে প্রদর্শিত নিদর্শন সংখ্যা 160টি এবং স্টোরে রক্ষিত রয়েছে 33টি। এটি বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এটা হচ্ছে সংগ্রহশালা, এটা হচ্ছে গ্যালারি, যেখানে কবির কিছু স্মৃতি আছে। কিন্তু কথা হচ্ছে এটার ভিতরে কিন্তু ছবি তোলা নিষেধ, তারা কোনোভাবেই ছবি তুলতে ভিডিও করতে দিচ্ছে না। তো কষ্টটা বৃথা হলো। তারপরেও কবির যে বাড়ি, ওখানে অনেক সংগ্রহশালা, ওখানে সুন্দরভাবে দেখা গেছে। তার থেকে এখানে কিন্তু কম আছে। ওই 30 টাকা দিয়ে টিকিট কেটে এখানে আসে কিন্তু কোনো লাভ নেই, কারণ এখানে যা কিছু রাখছে তার থেকে কিন্তু বেশি কবির যে স্মৃতি আছে, ওই কবির যে বাড়ি সেখানে কিন্তু আছে। আর একটা বিষয় যে আমাদের অনেক এরকম জায়গায় যে ছবি তোলা নিষেধ, এই নিয়মটা আসলে কেন করছে আমি এখানে জানি না, যে বর্তমান এই আধুনিক যুগে ছবি তোলা নিষেধ কেন। আমার মতো যারা আসলে বিভিন্ন জায়গায় ঘুরে এবং স্মৃতি সংরক্ষণ করে রাখতে চায়, ভিডিও করতে চায়, তারা যদি এরকম জায়গায় যে ভিডিও করতে না পারে, কোনো কিছু সংগ্রহ করতে না পারে, তাহলে এটা কিন্তু আসলে অনেকটা দুঃখজনক। যাই হোক, কিন্তু জায়গাটা, কমপ্লেক্সটা অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে, অনেক সুন্দর। এখানে অনেকগুলো কমপ্লেক্স আছে এবং এখানে বাউন্ডারি, আপনার ফুলের গাছ, অনেক সুন্দরভাবে তারা এটাকে সাজিয়েছে। অনেকগুলো রাষ্ট্রীয় যে মিউজিয়ামগুলো আছে, আমরা ভিডিওতে দেখতেছি না তারা কেমন ভিডিও করে। ওগুলা ভিডিও করলে একটা জিনিস প্রচার পায়, আর প্রচার পাইলে মানুষজন বেশি আসবে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের এই স্মৃতি গ্যালারিটা দেখাতে পারলাম না, তারপরেও কোনো সমস্যা নাই। আপনারা যখন আসবেন তখন জসীমউদ্দীন, আমাদের পল্লীকবি জসীমউদ্দীনের যে বাড়ি, ওখানে যত স্মৃতি সংগ্রহশালা আছে এবং ওখানে যত তথ্য আছে, ওটার কিন্তু আছে 10 ভাগের 1 ভাগ কিন্তু এখানে নাই। এখানে আসলে তেমন কোনো কিছু নাই, ব্যয় বেশি। তার থেকে কিন্তু জসীমউদ্দীন পল্লীকবির যে বাসভবন, যেটা আছে মূল বাড়ি, পল্লী নিবাস, ওইখানে কিন্তু অনেক কিছু আছে। তাই আপনারা যারা আসলে দেখতে আসতে চান, তারা যদি এটাতে ভিতরে না যান, তারপরে কোনো সমস্যা নেই। তারপরে যদি আপনাদের মনে কৌতূহল থাকে, আপনারা ঢুকতে পারেন। 5 মিনিট দেরি করাতে ফেরার জাহাজটি মিস করলাম। অজ্ঞতা স্পিডবোটে ফিরতে হবে। যদি কখনো স্পিডবোটে পদ্মা পাড়ি দেয়নি এবং আমি এই দ্রুতগতির যানে যাওয়ার পক্ষেও নই, কিন্তু আজকে যেতে হচ্ছে। পদ্মার বুকে ছুটতে ছুটতে অনিন্দ সুন্দর সূর্যাস্ত উপভোগ করতেছিলাম, কিন্তু স্পিডবোট যখন মাঝ নদীতে, তখন পদ্মার ঢেউ বাড়তে থাকলো। মনে হচ্ছে যেন ঢেউয়ের তৈরি স্পিডবোটটি এই বুঝি উল্টে গেল।
মনে মনে অনেক ভয় পেয়ে গেলাম। দোয়া দরুদ পড়তে থাকলাম এবং সব যাত্রী ভয়ে চুপচাপ হয়ে গেল। ঢেউ ক্রমাগত বাড়তে থাকলো এবং আমরা সবাই দোয়া দরুদ পড়তে থাকলাম। কিন্তু আল্লাহর অশেষ রহমতে নিরাপদে পদ্মা পার হলাম। উত্তাল পদ্মা পাড়ি দিয়ে স্পিড বোটে করে আসলাম। তার আগে আসলে স্পিড বোটে যাওয়া হয়নি। আজকে অনেক ঢেউ ছিল। হ্যাঁ ওই এইখানে ঢেউ, ওই দিকে ছিল না তেমন, এইখানে ঢেউটা বেশি, প্রচুর ঢেউ, পানিটা মনে হয় এইখানেই বেশি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।